এবার চলে আসছি ইউনিট 5 স্বাধীনতা উত্তর ভারত। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে মাত্র 5টা কোশ্চেন দিয়েছি। মনে হবে যে কি কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলোর বাইরে আসবে না, তুমি দেখে নিও। একটা 3 মার্কের কোশ্চেন আসবে এখান থেকে, একটা 4 মার্কের কোশ্চেন আসবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের 7 নম্বরের কোশ্চেন আসবে টোটাল। দেখো মাত্র 5টা কোশ্চেন দিয়েছি ভাই, 5টা কোশ্চেন রেডি করে যাবে। একটা 3 মার্কের এবং একটা 4 মার্কের কোশ্চেন তুমি শিওর পেয়ে গেছো। দেখো 1 নম্বর দিয়েছি নেহরু মহলানবিশ মডেল টিকা লেখো, 90% কমন। 2 নম্বর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের ভারতের ভূমিকা কী ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 3 নম্বর হচ্ছে টিকা লেখো পঞ্চশীল নীতি, 80% কমন দিয়ে রেখেছি। 4 নম্বর হচ্ছে নারীদের ক্ষমতায়নে সংবিধান কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল। 5 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতার ধারণাটি ব্যাখ্যা করো। এই 5টার মধ্যে একটা 3 মার্কের এবং একটা 4 মার্কের কোশ্চেন তুমি শিওর পেয়ে গেছো এখান থেকে। বুঝতে পেরেছো? তুমি রেডি করেছো তো? আবার বলছি, বারবার বলবো, রেডি করেছো তো? রেডি করে নাও। 6 নম্বর ইউনিট থেকে মাত্র 3টে কোশ্চেন দিয়েছি, মাত্র 3টের মধ্যে থেকেই 3 মার্কের একটা এবং 4 মার্কের একটা কোশ্চেন চলে আসছে। 3টার মধ্যে থেকে দেবেই কোশ্চেন, এখান থেকে সবটা কোশ্চেন আসবে শিওর। এই 3টাই কোশ্চেন চলে আসবে, দেখে নিও তো, মিলিয়ে নিও, পরীক্ষার পর মিলিয়ে নিও এসেছে কিনা। দেখো 1 নম্বর হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, 90% কমন দিয়ে রেখেছি, শিওর চলে এসছে এমন একটা প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই কোশ্চেনটা দুটো ভাগে পার্ট করে দিতে পারে, মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, আবার আলাদাভাবে দিতে পারে এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, 100% কমন দিয়ে রেখেছি, আসবেই। রেডি করে নাও ভাই, বারবার বলছি রেডি করে নাও। টিকা লেখো অপারেশন সার্চ লাইট। বাস এই কয়েকটা কোশ্চেন, আর না, এই কয়েকটা কোশ্চেন তুমি রেডি করে যাও।